This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের 15 জেলায় ট্যাব জালিয়াতির জাল শিকার প্রায় 800 পড়ুয়া। সবচেয়ে বেশি কেলেঙ্কারি দক্ষিণ 24 পরগনায়। 49টি স্কুল থেকে অভিযোগ, মেদিনীপুরের 38টি বিদ্যালয়ে দুর্নীতি। দুর্নীতির হাব কি চোপড়া? শুধু ট্যাব কেলেঙ্কারি কিন্তু নয়, সংখ্যালঘু স্কলারশিপের টাকা, আধার কার্ড জালিয়াতিতেও নাম উত্তর দিনাজপুরের এই শহরের। হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকা তৈরি পুলিশের, নজরে ইন্টারনেট ক্যাফেও। দুর্ঘটনা ঠেকাতে এবার কলকাতা পুলিশের তরফে স্কুলে স্কুলে সেফ ড্রাইভ সেফ লাইফ এর কোর্স খসড়া তৈরি করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসন সূত্রের খবর যে দুর্ঘটনা ঠেকাতে রাস্তায় চলাচলের সময় কোন কোন বিষয়ে বাড়তি নজর সংশ্লিষ্ট কোর্সে তারই প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। গ্র্যাজুয়েশনের সময় কমানোর ভাবনা ইউজিসির। 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে 3 বছরেই করার পরিকল্পনা। 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স 2.5 বছরেও করতে পারেন পড়ুয়ারা। পড়ুয়াদের সাফল্য গুরুত্ব পাবে পরিকল্পনায়। জোরদার উত্তরে হাওয়া, বাংলায় অবশেষে ঠান্ডার আমেজ। 20 ডিগ্রিতে নামলো কলকাতার পারদ। দিল্লির চেয়েও বেশি ঠান্ডা পুরুলিয়া এবং বীরভূমে। সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমার আশা রয়েছে, তবে পুরোপুরি শীত আসতে এখনো ঢের দেরি। বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই ভাটপাড়ার খবরে নজর রাখবো, বিস্তারিত খবরে নজর রাখবো, কারণ ভাটপাড়ায় তৃণমূল ওয়ার্ড সভাপতির খুনের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইছে নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার। প্রয়োজনে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে চায় ওই পরিবার। পুলিশের ওপর আস্থা নেই নিহত তৃণমূল নেতার পরিবারের। 2-3 দিন হয়ে গেছে এই কেসে, মাত্র একজন ধরা পড়েছে, বাকি সব ঘুরছে, রোড দিয়ে সব ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না। আমার কাছে ভিডিও আছে, ওরা স্করপিও দিয়ে 4 চাক্কা দিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না। কী কারণে ধরছে না তো আমি তো জানি, সবাই জানে, সব যুক্ত আছে। আমাকে তো বলছে অনেকজন এনআইএ করতে, সাপোর্ট করলে আমি এনআইএ করব। পুলিশ সাপোর্ট করছে না তো হাইকোর্ট যাবো, এনআইএ করব। কথা বলবো, আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই যে নিহত তৃণমূল নেতা অশোক সাউ, তার পরিবার এখন এনআইএ তদন্ত চাইছে, পুলিশের ওপর কি কোনো ভরসা নেই? একদমই, তাদের বক্তব্য পুলিশের ওপর তাদের আর ভরসা নেই। 3 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অভিযুক্তদের মধ্যে কাউকে ধরতে পারেনি। মূল অভিযুক্ত এখনো ফেরার। তারা শুধু এনআইএ নয়, তারা প্রয়োজনে রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপাল যা বলবেন, যে ইনভেস্টিগেশন করতে বলবেন, তার কথা শুনবেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে চান, রাজ্যপালের কাছে যেতে চান, এবং প্রয়োজনে হাইকোর্ট করে তারা এনআইএর কাছে যে পর্যন্ত দাবি করছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি, একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। বাকি যে সুজল মেন, যে যার উপর অভিযুক্ত, সে কিন্তু এখনও ফেরার। যদিও মৃতের পরিবারের দাবি তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তবুও পুলিশ তাদের ধরছে না। কেন তাদের পুলিশ ধরতে পারছে না বা কেন পুলিশ তাদের ধরছে না, সে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। যদিও পুলিশ প্রশাসনের সূত্রে যেটা খবর, বা আমরা পুলিশের সাথে যারা কথা বলেছি, যে তারা সিসিটিভির ফুটেজ দেখে মোবাইলে ছবি তুলে সেই ছবি সবাইকে দেখিয়ে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, টিটাগড়, জগদ্দল, ভাটপাড়া, সমস্ত জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু এই 3 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও কেন গ্রেপ্তার হলো না মূল অভিযুক্ত, সেটা নিয়ে পরিবারের প্রশ্ন যেমন তুলেছেন, তেমনি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একেবারে অনন্ত, নজর রাখো তুমি, আপাতত ধন্যবাদ তোমায়। আর এই নিহতের ভাই, সে কি দাবি করছে যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অশোক সাউয়ের পরিবারকে আইনি সাহায্যের আশ্বাস ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। এখনকার যে সাংসদ আছে উনি বললেন কি গুন্ডা রাজ শেষ করে দেব। ক্ষমতা নেই শেষ করা, ওরা ক্ষমতা নেই শেষ করা। একটাই লোক ছিল পুরো গুন্ডা রাজ শেষ করে দিত, করে দিল ছিল। তখন তোমার খুশি কি? আমি খুশি নি তো, সব ঘুরিয়ে বেড়াচ্ছে। আর পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপাল সে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে।
হ্যাঁ রাজপাল, এই কোনো খামখাতা নেই, আমি বুঝে গেছি। পরিবারের লোক অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে, এবং মনোজ পান্ডে, রাজ পান্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো আমরা সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত। এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দুর্ঘটনা ঠেকাতে এবার কলকাতা পুলিশের তরফে স্কুলে স্কুলে সেফ ড্রাইভ সেফ লাইভের কোর্স খসড়া তৈরি করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসন সূত্রের খবর যে দুর্ঘটনা ঠেকাতে রাস্তায় চলাচলের সময় কোন কোন বিষয়ে বাড়তি নজর, সংশ্লিষ্ট কোর্সে তারই প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। আর এবার দলের রদবদল ইস্যুতে তৃণমূলের অন্দরেই ভিন্ন ভিন্ন সুর, পারফরমেন্সের সঙ্গেই গুরুত্ব পাক আনুগত্য। অভিষেক তিনি পারফরমেন্সকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু অন্য সুর মদন এবং কুণালদের। আমি পারফর্মার, আমি অনুগত বলছেন কুণাল ঘোষ। আনুগত্য গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়ে অভিষেককে চিঠি লিখছেন মদন মিত্র। আনুগত্যকে গুরুত্ব দেওয়ার কথা প্রবীণ শোভন দেবের গলাতেও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই হলো মানদণ্ড। অভিষেক যেটা বলেছে তার সঙ্গে অনেকটা একমত হলো। আমি শুধু এইটুকুনি বলবো, একটা যদি বন্ড চালু করা যায়, কারণ পলিটিক্যাল পার্টি যখন কর্পোরেট সেক্টরে শেপ নিচ্ছে তখন পারফরমেন্সটা যেমন ফ্যাক্টর, কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হলেই সব এদিক ওদিক শুরু করে কেটে পড়ার ধান্দা করে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতো আমার ক্যাপাসিটিতে পড়ে না। আমি একটা চিঠি লিখতে পারি দলের এমএলএ হিসেবে যে আনুগত্য এবং পারফরমেন্স এই যৌথ সমন্বয় যেটা অভিষেকের ক্ষেত্রে খাটে। আমি দলের প্রতি অনুগত, আমি পারফর্মও করি। শুধু আমি এর লোক আমি ওর লোক এইভাবে তো হতে পারে না, আমাকে তো পারফর্ম করতে হবে। দলকে ভালোবাসা, দলের প্রতি আনুগত্য সে তো থাকবেই, কিন্তু তার সঙ্গে পারফরমেন্সটা যদি মাপকাঠি না হয় তাহলে শুধু আমি কার সঙ্গে ঘুরছি এ কী করে হবে। আমি বলেছি যে অভিষেক যেটা বলেছে যে মানুষের পারফরমেন্স থেকে বিচার করা হবে, তার কি করলো না করলো, কীভাবে সে যে আউটপুট কি দিল এটা দেখা হবে। এটা আমি পূর্ণ সমর্থন করেও বলছি যে তার সঙ্গে এটাও চাই তার দলের প্রতি ভালোবাসাটা। দেখুন, কমিউনিটি হল একটা, কিন্তু উদ্বোধন হচ্ছে কতবার? দুবার। আজব কাণ্ড ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরে। মাস কয়েক আগেই ঘটা করে অধীর চৌধুরী উদ্বোধন করা রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের দ্বিতীয়বার উদ্বোধন করলেন তৃণমূলের বিধায়ক সাংসদেরা। বদলে দেওয়া হলো তার নামও। রাজনৈতিক নেতৃত্বের নাম হওয়ায় সরব হয়েছে কংগ্রেস। মাস কয়েক আগেই ঘটা করে উদ্বোধন করা হয়েছিল মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল। সেই সময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের কুদ্দুস আলী। ওই কমিউনিটি হলের নাম দেওয়া হয়েছিল ডাক বাংলো। লোকসভা ভোট মিটতেই দল বদল করেন ওই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কুদ্দুস আলী। তিনি এখন বর্তমানে রয়েছেন তৃণমূলে। সেই কমিউনিটি হলেরই গতকাল দ্বিতীয়বারে ঘটা করে উদ্বোধন করা হলো আবার। এছাড়াও নাম দেওয়া হয়েছে প্রাক্তন ওই এলাকার সাংসদ তথা বর্তমান রানীনগরের বিধায়ক শৌমিক হোসেনের বাবার নামে। কাজ শেষ হওয়ায় উদ্বোধন, দাবি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের। আগে যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ করলেন। তখন ওটা ছোট একটা নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। আমাদের তো লোকাল এমপি আছে,
তাহলে এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। বিডিও সাহেব ছিল না, রেজুলেশন ছিল না। আজকে রেজুলেশন পাস হয়ে আমাদের এমপি সাহেব এসছেন, বিডিও সাহেবরা এসছেন, এসডিপিও, ওসি, লোকাল এমএলএ, জেলা পরিষদের সদস্য সবাই মিলে আমরা আজকে এটা করেছি, আজকে উদ্বোধনটা করেছি।